কি ভালোবাসা! হ্যাঁ, একজন দেশের প্রধান রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জামাই তথা হাজবেন্ড বক্তব্য দিচ্ছে, স্ত্রী তার দিকে একদম নিখুঁতভাবে খেয়াল রাখছে। কি বলছেন, কি বলতে চান, ঠিক ঘুরেই যেন আবার আই কন্টাক্ট হয়ে গেল। ভালোবাসা কোন লেভেলের, কতটুকু থাকলে, কতটুকু মিল মহাব্বত থাকলে এই কাজগুলো সত্যি কথা বলতে সরজমিনে করা যায়। নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিংবা তার সহধর্মিণী যে কাজটাই করেছেন, ইটস এ আউটস্ট্যান্ডিং, এবং এটা থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শিক্ষণীয় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ভালোবাসার জুটি কিংবা ভালোবাসার সেরা জুটি যদি ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে, একদম হাই প্রোফাইল বাংলাদেশের যিনি হচ্ছে নীতি নির্ধারক কিংবা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা যার হাতে, যার কথায় অনেক কিছু হয়ে যেতে পারে, সেই মানুষটা আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার স্ত্রী তাকে কি পরিমাণ ভালোবাসেন একটা বার দেখেন, যেভাবে তাকাইছেন, মানে ইটস এ আউটস্ট্যান্ডিং ভাই। মানে আমি জাস্ট মুগ্ধ ওনার এটা দেখেছি। আসলে কীভাবে করলেন এটা, আসলে ভালোবাসা। ভালোবাসা আসলে এখান থেকে হয়, মন থেকে হয়, দিল থেকে হয়। সো তাদের প্রতি তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ভালোবাসা, তাদের বোঝাপড়া বেশ আগে থেকে যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ। সো যাই হোক, আমরা চাই আসলে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন উনি যেভাবে বাইরের জনগণের খেয়ালটা রাখেন, উনি ডেফিনেটলি উনার পরিবারের খেয়ালটা রাখতেছেন। না হলে দেখেন, এটা আসলে না ভালোবাসা, আসলে এটা এক ধরনের ভালোবাসা। এটা শুধু ভালোবাসা না, আপনারা দেখেন মানে মুগ্ধ হয়ে, একদম মুগ্ধ পাখির মতো মনে হয় যে ওনার সহধর্মিনী এমনি দেখতেছেন, শুনছেন, মানে মুগ্ধ হয়ে কথা শুনছেন, যারে আমি কাকে দেখতেছি, আমার হাজব্যান্ড না বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। যাই হোক, সব মিলিয়ে আসলে এটা একটা ভালোবাসা, ভালোবাসার বহির্প্রকাশ। আর এটা আসলে এটা এটা হওয়া উচিত ছিল। এই যে যেমন দুর্দান্ত লেভেলের একটা ভালোবাসা, তাদের মাঝে একটা চমৎকার লেভেলের একটা ভালোবাসা, এটা আমার ব্যক্তিগত শিমুলকে অনেক বেশি অনুপ্রেরিত, যেহেতু আমি বিবাহিত। তো যাই হোক, সেটা আসলে আমি সত্যি খুবই আনন্দিত হয়েছি, খুব মজা পাইছি, মানে ভালোবাসার মজাটা পাইছি যে না, মানে একজন রাষ্ট্রপ্রধান, তারও তো একটা পরিবার আছে, তার পরিবার তার পাশে, সে দেখছে সে কি বাইট দিচ্ছে, সে কি স্পেস দিচ্ছে, এখানে কি দিচ্ছে, তার কি হচ্ছে এখানে। সে কিন্তু হয়তোবা কোনো একটা প্রোগ্রামে গিয়েছেন, কোনো একটা যেতে পারেন, উনি বিভিন্ন জায়গায় যান। সো সেখানে কিন্তু উনি ওনার সহধর্মী হিসেবে পাশেই ছিলেন। সো খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনছেন এবং মুগ্ধ হয়ে শুনছেন। সো তখন দেখলেন, তখন হচ্ছে প্রধানমন্ত্রী একটা হাসি দিলেন। মানে এই যে ভালোবাসাটা, এটা না আসলে আপনি, মানে এটা হচ্ছে পিওর ভালোবাসা। আপনি কখন এটা পারচেস করতে পারবেন, এটা পারচেস করার মানে ভালোবাসা না, আসলে পারচেস করার জিনিসও না, আপনি চাইলেও পারচেস করতে পারবেন না। সো আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি ওনার পরিবারকে ভালোবাসছেন, এভাবেই উনি দেশটাকে ভালোবেসে রাখুক, আগলে রাখুক। উনি হচ্ছে এখন বর্তমান দেশের অভিভাবক, সর্বোচ্চ নীতি নির্ধারক, যার একটা অর্ডারেই অনেক কিছু হয়ে যায়, যার একটা অর্ডারেই অনেক কিছু ঘটে যায়। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমাদের দেশের প্রধানমন্ত্রীরা দুর্দান্ত, এখন পর্যন্ত চমৎকার কাজ করতেছে, আউটস্ট্যান্ডিং লেভেলের কাজ করতেছে। নিশ্চয়ই নিশ্চয়ই সেটা আপনার আমার ভালো লাগার কাজই করতেছে, দেশের উন্নয়নের থ্রুতেই কাজ করতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।